ইরানের জন্য স্থলসীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান, আর এই নিয়ে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে বিপাকে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধারেই এমন সিদ্ধান্ত ইসলামাবাদের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে নতুন পথ খুঁজছে ইরান। তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত তেহরানের, এমনটাও মনে করছেন গবেষকরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধে সমঝোতার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দফায় দফায় আলোচনার টেবিলে বসেন দুই দেশের নেতারা। এর মধ্যে ইরানের জন্য স্থল বাণিজ্য খুলে দিল পাকিস্তান। দুই দেশের মধ্যে রয়েছে প্রায় ৯,০০০ কিলোমিটার স্থল সীমান্ত। এর ফলে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত হতে আফগানিস্তানের ভূমি আর ব্যবহার করতে হবে না পাকিস্তানকে। বিশ্লেষকরা বলছেন, ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাকিস্তান যা করছে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে করছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তার অংশের কারণেই পাকিস্তানের এমন সিদ্ধান্ত। কারণ ইরান নিয়ে ট্রাম্প ফাঁদে পড়েছিল, সেখান থেকে পাকিস্তানই তাদের বের করার চেষ্টা করছে। আর এখানে দুপক্ষেরই লাভ রয়েছে। প্রথমত, এটি পাকিস্তানকে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করবে। অন্যদিকে পাকিস্তানের স্থলপথ ব্যবহারের কারণে ইরান আরব সাগরের সাথে সংযুক্ত হবে। ইরানকে চাপে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের এই পদক্ষেপ সেই চেষ্টাকে দুর্বল করে দিবে কিনা উঠেছে সেই প্রশ্ন। এর পাশাপাশি যুদ্ধবন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনাতেই বা এর কি প্রভাব পড়বে তা নিয়েও চলছে আলোচনা। পাকিস্তান ও ইরান সার্বভৌম দেশ, সেই স্বাধীনতার জায়গা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে কারো চাপে এমন সিদ্ধান্ত নেয়নি দুদেশ। আসলে ইরানের উপর নানা ধরনের অবরোধ রয়েছে, তা কাটিয়ে উঠতে চায় দেশটি। এই সিদ্ধান্ত বড় সুযোগ নিয়ে আসবে তেহরানের জন্য। ইরানের জন্য অবরোধ কিংবা চাপ ছাড়া আর কিছুই নেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এ থেকে উত্তরণের জন্য নানা পথ খুঁজছে ইরান, এবং সেই পথেই তারা এগোতে চায়। কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে যে চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই যুক্তরাষ্ট্রের সামনে। ৬টি রুট পাকিস্তানের প্রধান বন্দরগুলোকে ইরানের স্থল সীমান্তের সাথে সংযুক্ত করেছে। এর মধ্যে গোয়াদর গাবত করিডোরের মাধ্যমে মাত্র ৩ ঘন্টায় ইরান সীমান্তে পৌঁছানো সম্ভব। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।